স্টুডেন্টদের জন্য আজকে আমার ক্লাস, এটা মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। আমি আসলে একটু আমার শনিবারে দুইটা শনিবারই পর পর একটু অফিসিয়াল ঝামেলায় ক্লাসটা নিতে পারিনি। তো আজকে ইনশাআল্লাহ থার্ড ক্লাসটা নিব, একটু মেকআপ ক্লাস হিসেবে আজকে এইটা আমি নিয়েছি। ওদের ফাইনাল প্রফ তো সামনে হয়তো চলে আসছে, ওরা লকডাউনের মাঝখানে খুলে দিবে মনে হয়, পরীক্ষাগুলো হয়তো হবে। তো আশা করি সবাই ভালো করে পরীক্ষাগুলোতে। তো আমি একটা টপিক আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা আমরা সার্জারির সাথে একটা ওতপ্রোতভাবে একটা জড়িত। সার্জনরা যদিও এটা খুব একটা পাত্তা দেয় না, বাট এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, বোথ সার্জনের জন্য, পরীক্ষার জন্য এবং পরবর্তী জীবনের জন্য। দ্যাট ইজ অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া আর সার্জারি বলতে গেলে তারা ভাই, ভাই ছাড়া বা ভাই বা বলতে গেলে হাজব্যান্ড ওয়াইফের মতোই সম্পর্ক তাদের মধ্যে। তারা আসলে একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। সার্জারি যেখানেই সার্জারি সেখানেই অ্যানাস্থেসিয়া। অ্যানাস্থেসিয়া ছাড়া আসলে সার্জারি হয় না। অ্যানেস্থেসিওলজিস্টের সাথে আমাদের অনেক রাগ দুঃখ অনেক ক্ষোভ আছে, কিন্তু তারপরও আমরা অ্যানেস্থেসিওলজিস্টের সাথেই সবসময় চলাফেরা করি। অ্যানেস্থেসিয়া নিয়ে কিছু পরীক্ষাতে কোশ্চেন আসবে, বেসিক কিছু কোশ্চেন থাকবে এমবিবিএস লেভেলে। সেই কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করবো তোমাদের জন্য। এটা নিয়ে তোমরা জাস্ট শুধু মনে রাখবে যে আমি এই ক্লাসগুলোর সলভ ক্লাসগুলো এমন ভাবে করছি যে লেকচার ক্লাসের আদলে কিন্তু বিষয়টা না। লেকচার ক্লাসে কিন্তু একটা টপিক যদি অ্যানেস্থেসিয়াটা আমি পড়াতাম, তাহলে যেভাবে পড়াতাম আর এখন যেভাবে সলভ ক্লাসটা দিচ্ছি, দুটো কিন্তু ডিফারেন্ট একটু। এখানে জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার এগুলো আমি দিচ্ছি। তোমরা যখন পড়াশোনাটা করবে, অ্যানাস্থেসিয়া চ্যাপ্টারটা পড়বে, পড়ার পরে তারপরে জাস্ট আমার এই লেকচার নোটসটার ভিতরে গেলে পরীক্ষা কিভাবে অ্যান্সার করলে তুমি সহজে উত্তরে আসবে, তার জন্য এটা। এবং এই অ্যান্সারগুলো এমন ভাবেই আমি করে রেখেছি যে মাস্ট টু নো অ্যান্সার, জাস্ট তোমাকে পরীক্ষা পাস করতে হলে এতটুকু পরিমাণ জানতেই হবে, কম জানলে চলবে না। বেশি জানলে তো অবশ্যই ভালো, বেশি জানার তো শেষ নেই, কিন্তু এতটুকু তোমাকে জানতেই হবে। এবং আমি খুব ছোট 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 করে অ্যান্সারগুলো লিখেছি যাতে তোমাকে ফেল করানোটা কষ্ট হয়ে যায়। এইভাবেই আমি মানে আজকের লেকচার, মানে এই সলভ ক্লাসের লেকচারগুলো সবসময় এইভাবেই করা হচ্ছে না। দেখো, একটা অ্যানাস্থেসিয়ার মধ্যে যদি প্রথম অ্যানাস্থেসিয়াতে যদি একটা আমরা অ্যানাস্থেসিয়ার যদি ক্লাস পরীক্ষাটা একটা কোনো কার্ড থাকে, তাহলে প্রথম কথা থাকবে ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যানাস্থেসিয়া। হোয়াট ইজ ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যানাস্থেসিয়া? প্রথম কোশ্চেনটাই মানে এটা হতে পারে অ্যানাস্থেসিয়া থেকে যদি একটা কোশ্চেন আসে, ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যানাস্থেসিয়া। দেখো, এটা গ্রিক ওয়ার্ড অ্যানাস্থেসিয়াটা উইদাউট সেন্সেশন, সেখান থেকে অ্যানাস্থেসিয়া কথাটা আসছে। অ্যানাস্থেসিয়াটা দেখো, আমি অ্যানাস্থেসিয়ার ডেফিনিশনটা বেলি লাভে কিন্তু এভাবে ডেফিনিশনটা নাই, কিন্তু তোমাকে ডেফিনিশনটা যে পরীক্ষা আসে শিখতে হবে সেটা। বেলি লাভে বা সার্জারি আরো কিছু টেক্সট বুকে একদম ডেফিনিট অ্যানাস্থেসিয়াটা ডেফিনিশনটা নাই আমাদের বেলি লাভে 27 মতো। আর একটা জিনিস মনে রাখবে যে অ্যানাস্থেসিয়ার বইয়ে কিন্তু আজকে লেকচারের ক্ষেত্রে অনেক কিছু অ্যানাস্থেসিওলজিস্ট আপনি প্রেফার করবে, কিন্তু সেটা তোমাদের এমবিবিএস লেভেলে সেটা জানার দরকার নেই। তোমাদেরকে বেলি লাভ থেকে যতটুকু যেতে পারছে ততটুকু জানলেই হবে, ঠিক আছে? শর্টে জানতে হবে। So anesthesia is a state of controlled temporary loss of sensation or awareness that is induced for medical purpose. এটা মনে রাখতে হবে যে এটা কন্ট্রোল হতে হবে অ্যানাস্থেসিয়া। আমরা যে অ্যানাস্থেসিয়া রোগীর করব সেটা আমার কন্ট্রোলে থাকবে। আমি রোগীর ঘুম পাড়ালাম, আমার ঘুম থেকে উঠলো না, সেটা কিন্তু হলো অ্যানাস্থেসিয়া হয়। তোমার মাথায় বাড়ি দিয়ে আমি কিন্তু অজ্ঞান করলাম, এটা অ্যানাস্থেসিয়া না, কারণ এটা নট কন্ট্রোলড। ওকে, অ্যানাস্থেসিয়ার হিস্ট্রিটা যেরকম ছিল, আমরা আগে যেরকম বাড়ি দিয়ে অজ্ঞান করতো বা ইথার হ্যালোজেন দিয়ে করতো, সেটা নট কন্ট্রোলড। অ্যানাস্থেসিয়া প্রিলিমিনারি হিস্ট্রি ছিল, কিন্তু সেটা কন্ট্রোল ছিল না। টেম্পোরারি লস অফ সেন্সেশন, এই জিনিসটা লসটা হবে টেম্পোরারি। যদি পার্মানেন্ট লস হয় তাহলে কিন্তু আমাদের অ্যানাস্থেসিয়া হবে। আমি একটা জায়গায় নার্ভ ব্লক দিলাম, পার্মানেন্টলি লস হয়ে গেল, এটা অ্যানাস্থেসিয়ার একটা সাইড ইফেক্ট হয়ে গেল, অ্যানাস্থেসিয়া নট গুড অ্যানাস্থেসিয়া হবে। এন্ড অ্যাওয়ারনেস, আমরা অনেক সময় চাই যে হ্যাঁ রোগী ঘুমিয়ে থাকুক, টেন না বা কি হচ্ছে, এন্ড দ্যাট ইজ ইনডিউস ফর মেডিকেল পারপাস। আমি সবকিছুই কন্ট্রোল টেম্পোরারি লস করলাম, এটা মেডিকেল পারপাস না, এটা ব্যাংক ডাকাতি করার জন্য একজনকে অজ্ঞান করলাম, 8 ঘন্টা ঘুমিয়ে থাকবে এরকম, দ্যাট ইজ নট অ্যানাস্থেসিয়া। So anesthesia is a state of control, temporary loss of sensation or awareness that is induced for medical purpose. And types, তিনটা টাইপ: local, regional and general. নেক্সট স্লাইড গুলোতে এই তিনটা টাইপ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো থাকবে সেগুলো দেখবো এবং সলভ করবো ইনশাআল্লাহ। দেখো, তো যদি জেনারেল অ্যানেস্থেসিয়া আমরা বলি, জেনারেল অ্যানেস্থেসিয়াতে কি কি কোশ্চেন থাকতে পারে? থাকতে পারে না, আসলে এই কোশ্চেনগুলো বিভিন্ন প্রফের কার্ড থেকে কালেক্ট করা, এগুলো এসেছে বিভিন্ন প্রফের ক্লাসে, এগুলো এসেছে। What is general anesthesia? What do you mean by general anesthesia? Triad. What are the stages of general anesthesia? What are the agents used in different stages? What are the airway control methods in general anesthesia? What is TIVA? Name the agents used in TIVA. What are the advantages and disadvantages of TIVA? What are the complications of general anesthesia?
তাহলে দেখো এই কতগুলো 1 2 3 4 5 6 7 8 9 এরা 9 10টা কোশ্চেন জেনারেল এসেসিয়া থেকে, কিন্তু পেড কোশ্চেন, এগুলো পরীক্ষাতে ঘুরে ফিরে এই কোশ্চেনগুলোই আসে। তো হোয়াট ইজ জেনারেল এসেসিয়া? জেনারেল এসেসিয়া কাকে বলে? জেনারেল এসেসিয়া মানে হচ্ছে ইট মিন্স অ্যাবলিশন অফ অল সেন্সেশন, মানে দেখো জেনারেল মানে সব, জেনারেল সবকিছু। কোন কোন সেন্সেশন গুলো আমরা লস করতে চাই? টাচ, পেইন, পোশ্চার, টেম্পারেচার উইথ এ স্টেট অফ রিভার্সিবল লস অফ কনসিয়াসনেস। আমাদের জ্ঞানটা হারাতে হবে, শুধু জ্ঞান হারাবো। শুধু জ্ঞান হারালেও হবে না, আমি কি ব্যথা পাবো না, আমার স্পর্শ করে টের পাবো না, নড়াচড়া করলে আমি টের পাবো না, এবং আমার ঠান্ডা গরম কিছু লাগবে না। এই সবগুলো স্টেটটাকে আমি রিভার্সেবল অবস্থায় যখন আনতে পারবো আমার কন্ট্রোলের ভিতরে, দ্যাট ইজ কল্ড জেনারেল অ্যানেস্থেসিয়া। ঠিক আছে? জেনারেল অ্যানেস্থেসিয়া ট্রায়াড বলে একটা ব্যাপার আছে। দেখো হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া ট্রায়াড? আসলে হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া মানে এটা, দ্যাট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া মিন্স there is retrograde amnesia or hypnosis. Hypnosis মানে loss of awareness and adequate pain relief, analgesia and adequate muscle relaxation. এই তিনটা মিলিয়ে হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে তুমি যদি এই ডেফিনিশনটা না নাও, তোমরা বলতে পারো যে what do you mean by general anesthesia triad? এটাকেও তুমি ডেফিনিশন হিসেবে নিতে পারো যে general anesthesia means retrograde amnesia, analgesia and muscle adequate muscle relaxation. Adequate retrograde amnesia মানে hypnosis, that means loss of awareness, analgesia পেইন রিলিফ, হয়তো ব্যথা পাবে না, এবং মাসলটা রিল্যাক্স থাকতে হবে। তাহলে এই পয়েন্ট তিনটা মিলিয়ে হচ্ছে অ্যানেস্থেসিয়ার একটা ট্রায়াল। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য স্টেজেস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া? অ্যানেস্থেসিয়ার স্টেজ গুলো কি? আসলে জেনারেল অ্যানেস্থেসিয়ার কোনো স্টেজ যদি বলো, এটা আসলে অ্যানেস্থেসিওলজির সাথে আমাদের কিছুটা ডিফার করে, তোমরা আমাদের বইটা থেকেই শিখো। হ্যাঁ, স্টেজেস অফ জেনারেল অ্যানেস্থেসিয়াতে আমরা বলি ইন্ডাকশন, অর্থাৎ অ্যানেস্থেসিয়াটা আমরা যখন শুরু করব, ইন্ডাকশন, ইনটিউবেশন, টিউব দিব, শ্বাসযন্ত্রটার কন্ট্রোল নিয়ে নেব, মেইনটেনেন্স, তাকে যে অজ্ঞান করে রেখেছি সেই অজ্ঞানটা মেইনটেইন করে রাখবো, যে সে অজ্ঞানই থাকে, ব্যথা না পায়। কারণ একটা ড্রাগের তো নির্দিষ্ট একটা ডোজ, মানে যে ড্রাগ দিচ্ছি হাফ লাইফ আছে, তো শেষ হয়ে যাবে, তারপর তো সে ব্যথা পেতে পারে, মাসেল রিল্যাক্সেন্ট, মাসেল টাইট হয়ে যেতে পারে, জ্ঞান চলে আসতে পারে। তাহলে এটা মেইনটেইন করতে হবে, এবং নির্দিষ্ট সময় পরে রিভার্স, তার জ্ঞানটা আবার ফেরত নিয়ে আসতে হবে। তাহলে ওটা দ্য স্টেজ অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা ইন্ডাকশন, ইনটিউবেশন, মেইনটেনেন্স এন্ড রিভার্সাল, চারটা স্টেজ। প্রথমে আমরা অ্যানেস্থেসিয়া শুরু করব, তার এয়ারওয়েটা কন্ট্রোল করবো একটা টিউব দিয়ে, মেইনটেনেন্স, অ্যানেস্থেসিয়া মেইনটেইন রাখবো, এবং তার জ্ঞানটা ফেরত নিয়ে আসবো, রিভার্সাল। এবং এই স্টেজগুলোতে কি কি ড্রাগস ইউজ করা হয় সেটা আমরা একটু আলাদাভাবে পড়বো। ইন্ডাকশনের সময় আমরা কোন কোন ড্রাগগুলো ইউজ করি? ইন্ডাকশনের সময় আমরা তো টিপিএসটা ইউজ করি কমনলি, প্রোপোফল ইউজ করি, ইটোপোমাইড ইউজ করি, ক্যাটামিন ইউজ করি, এগুলা ইন্ডাকশনের সময় ইউজ করি। এবং এগুলা কিছু কিছু মেইনটেনেন্স, আমাদের অনেক সময় মেইনটেনেন্সের সময় এটা আমাদের ব্যবহার করা হয়। এবং ডেফিনেটলি প্রত্যেকটা ইন্ডাকশন মেইনলি গ্যাসিয়াস এজেন্ট দিয়ে শুরু, ইনহেলেশন এজেন্ট, এটা দিয়ে আমাদের প্রেফারেবল হচ্ছে ইনহেলেশন এজেন্ট, হ্যালোথেন, নাইট্রোজেন অক্সাইড, অক্সিজেন। মানে প্রথমেই একটা অ্যানেস্থেসিয়া দিতে হলে প্রথমেই পেশেন্টটাকে প্রি অক্সিজেনেশন করে নিই, আসলে 2-3 মিনিট আগে অক্সিজেন দিই, অক্সিজেন দেওয়ার পর আমরা নাইট্রাস অক্সাইডটা দিই, তাহলে পেশেন্ট ইন্ডাকশন শুরু হয়ে যায়। দেন আমরা থাইবারটা, সোডিয়াম এন্ড প্রোপোফল, এই যে একটা দেই, যে পেশেন্টটা ইন্ডাকশন হয়ে যায়। দেন মাসল রিল্যাক্সেন্ট আমরা দেই, ভ্যানকোরিয়াম বা প্যানকোরিয়াম, যে একটা দিলে পেশেন্ট মাসল রিল্যাক্স হয়ে যায়, আমরা ইনটিউবেট করে দিই পেশেন্ট। দেন আমরা ফেন্টানিল বা পেথেডিন এটা দিয়ে আমরা অ্যানালজেসিয়াটা কন্ট্রোল করি এবং মেইনটেনেন্সটা রাখি। দেন যখন রিভার্সাল শুরু হয় তখন আমরা নিউস্টিক, বিনাট্রোপিন, এই এজেন্টগুলো ইউজ করি। সো তোমরা এই কয়টা জিনিস এখানে ইউজ করবে, যেটা হচ্ছে কয়েকটা ড্রাগ মনে রাখবে অবশ্যই, থাইবারটা, সোডিয়াম, প্রোপোফল, ক্যাটামিন, নাইট্রাস অক্সাইড, ভ্যানকুরিয়াম, ফেন্টানিল, মরফিন, প্যাথেডিন এন্ড অ্যাট্রোপিন এন্ড নিউস্টিকবিন। এই কয়টা ড্রাগ তোমরা মনে রেখো। what are the agents used in different stages? যদি তুমি এটা এত এইভাবে ভাগ করে নাও বলতে পারো, তুমি জাস্ট এই কয়টা ড্রাগের নাম মনে রাখো, what are the agents used in different stages? That is carbon sodium, propofol, nitrous oxide, halothane, vancurium, fentanyl, morphine, pethidine and neostigmine। এগুলো যদি তোমরা বলো, and atropine also, এগুলা বলো তাহলেও হবে। ঠিক আছে? এবং আমরা যেমন দেখো তোমাদের ফার্মাকোলজিতে যে এজেন্টগুলো পড়েছো, এটা কিন্তু সেই মাসেলের এজেন্ট নাম তোমরা জানো, অ্যানালজেসিক্সের নাম জানো, ইনহেলেশনের ড্রাগস জানো, সেভাবে পড়লেই তোমাদের এটা হবে। দেন একটা জিনিস হচ্ছে তোমাদের, what are the airway control methods in general anesthesia? airway control methods টা general anesthesia কি কি আছে দেখো, 4-5টা মেথড আমরা দেখি। দেখো চেইন লিফট, যখন আমরা টিউব দিতে চাই না, যে টিউব না দিয়েও এয়ারওয়েটা কন্ট্রোলে রাখবো, তাহলে কি কি সেটা মেথড হতে পারে? চেইন লিফট এন্ড জ থ্রাস্ট, আমরা চিবুকটা উঠে রাখবো, জ থ্রাস্ট দিয়ে রাখবো, সুইটেবল ফর শর্ট টার্ম ওয়্যার নো এইড অ্যাভেলেবল, যখন কোনো সাহায্য থাকবে না আমরা এভাবে এয়ারওয়েটা কন্ট্রোল রাখতে পারি। দেন ইউডেল এয়ারওয়ে or tongue forward but does not prevent aspiration, এটা জাস্ট টাংটাকে ফল ব্যাক হলে, টাংটাকে আমাদের ফল ব্যাক, যখন জ্ঞান চলে যায় টাংটা ফল ব্যাক হয়ে যেতে পারে,
টাংটা ফল ব্যাক হয়ে আমাদের কিন্তু শ্বাসনালীটা বন্ধ করে দিতে পারে। এই জন্য টাং ফল ব্যাকটা প্রিভেন্ট করার জন্য আমরা একটা ছোট্ট এয়ারওয়ে ড্রিপ দিই, কিন্তু এটা অ্যাসপিরেশন প্রিভেন্ট করতে পারে না। আমরা এলএমএ ইউজ করতে পারি, সুপ্রাকটিক ডিভাইস আছে, এটা ইজি ইনসার্শন, রিলায়েবল এয়ারওয়ে, অ্যালাউজ ভেন্টিলেশন, very easy, and endotracheal intubation that is secure and most secure and most protected airway একদম endotracheal ET টিউব বলে বা ET টিউব দিতে পারি, ঠিক আছে। what is TIVA? TIVA হচ্ছে দেখো টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া, নামটাই বলে TIVA, টোটাল ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া, that can be defined as a technique of inducing and maintaining general anesthesia exclusively by IV drugs without simultaneous administration of any inhalation agents. একটু আগে যে বললাম আমরা, দেখো এই যে আমরা মেইনটেনেন্সের জন্য ইনহেলেশন, প্রথমে আমরা ইন্ডাকশনের জন্য হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এই ধরনের গ্যাসিয়াস ইউজ করি। টিভাতে কিন্তু আমাদের এই শর্তটা থাকছে না, অর্থাৎ এমন ভাবে আমরা একটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিব যেই জেনারেল অ্যানেস্থেসিয়াটাতে আমরা কোনো ইনহেলেশন এজেন্টস ইউজ করব না, সব টোটালটা আমরা আইভি ভেনাস ড্রাগস দিয়ে আমরা কন্ট্রোল করব। Then what are the agents used in TIVA? দেখো ওখানকার কিছু অ্যামনেশিয়ার জন্য আমরা কিছু ড্রাগস ইউজ করি, অ্যামনেশিয়া অথবা সেটার জন্য আমরা যে what is propofol, ketamine, benzodiazepines and barbiturates এগুলো ইউজ করা যেতে পারে। অ্যানালজেসিয়ার জন্য আগে দেখেছিলাম ফেন্টানিল, ফেন্টালিন, এবং মাসেল রিল্যাক্সের জন্য আগেরটাই সাক্সামিথোনিন, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা টিভাতে ইউজ করে থাকি। এটা একটা নতুন ধরনের অ্যানেস্থেসিয়া যেটা শর্ট টাইম অ্যানেস্থেসিয়ার জন্য খুব কাজে দেয়। what are the advantage? দেখো অ্যাডভান্টেজ গুলো কি, মোর প্রেডিক্টেবল অনসেট এন্ড অফসেট, যেহেতু আমাদের গ্যাসিয়াস না, আমাদের লিকুইড আমরা ড্রাগ গুলো ইউজ করছি, আইভি ভেনাস ড্রাগ ইউজ করছি, সো এটা আমাদের আমরা অনসেট অফ অ্যাকশনটা জানি এবং কতক্ষণ হাফ লাইফ সেটা খুব দ্রুত বলতে পারি। সো আমাদের আমরা ডোজটা আমাদের কাছে ক্যালকুলেট করতে পারি, এবং মিটার ডোজ অনেক সময় আমরা সিরিজ পাম্পে দিয়ে রাখি, যখন লাগে ডোজটা বাড়াচ্ছি কমাচ্ছি। আমরা মেইনটেনেন্সের জন্য ভেরি সুটেবল, শর্ট টাইম, ভেরি শর্ট টাইম ফর রিকভারি। PONV এটা ভেরি গুড টার্ম, পোস্ট অপারেটিভ নয়সা ভমিটিং, এটা খুব কম হয় গ্যাসিয়াস আইটেম মানে অ্যানাস্থেসিস গুলোতে, পোস্ট অপারেটিভ নয়সা ভমিটিং খুব বেশি হয়, টিভাতে সেই জিনিস খুব কম, এন্ড খুব শর্ট টাইম ডিসচার্জ পাওয়া যায়। ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা লেট রেসপিরেটরি ডিস্ট্রাকশন করতে পারে এবং আর্লি রেসপিরেটরি, ক্যাটামিন দিয়ে ইউজ করে, সো এটা রেসপিরেটরি ডিস্ট্রাকশন খুব বেশি সম্ভাবনা থাকে, জিআই কিছু প্রবলেম হতে থাকে, এবং এটা পেশেন্ট জ্ঞানটা অ্যাওয়ারনেস, ইনক্রিজ রিস্ক অফ অ্যাওয়ারনেস, কারণ খুব শর্ট টাইমে ড্রাগ থাকে, শর্ট ড্রাগের একটা শেষ হলে পেশেন্ট টের পেয়ে থাকে, সেজন্য খুব ভালো করে ইট নিডস মনিটরিং, ভেরি গুড মনিটরিং দরকার, মনিটরিং। ইন্ডিকেশন কখন কখন আমরা টিভা ইউজ করে থাকি? টিভা ইজ রুটিনলি ইউজড ফর নিউরোসার্জারি, নিউরোসার্জারির সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে টিভাটা ইউজ করা হয়। যদি এয়ারওয়েতে কোনো আমাদের সার্জারি হয়, লেজার সার্জারি অথবা ছোট একটা প্রসিডিউর হয় এয়ারওয়েতে, সেগুলো তো আমাদের আসলে ইন্টিউবেট করে করা সম্ভব না, সেই জন্য আমরা এটা ইউজ করে থাকি। কার্ডিওপালমোনারি বাইপাসের ক্ষেত্রে রুটিন ইউজ হয়, ডে কেয়ার অ্যানেস্থেসিয়াতে ইউজ হয়, যেসব পেশেন্টের পোস্ট অপারেটিভ নজর মনিটরিং এর চান্স খুব বেশি তাদের ক্ষেত্রে ইউজ হয়, এবং সিটি এমআরআই রিলেটেড ছোট কোনো প্রসিডিউর থাকে সেগুলোর ক্ষেত্রে টিভা ইজ ভেরি ইফেক্টিভ। And what are the complications? Complications দেখো এটা খুবই, respiratory complications are more in general respiratory and cardiac, myocardial depression, cardiac arrest, hypertension and hypotension হয়, temperature hypothermia, but malignant hyperthermia একটা টার্ম আছে that is very ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, নামটা মনে রাখো যে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া জেনারেল অ্যানেস্থেসিয়া হতে পারে, রেসপিরেটরি ফেইলিয়ার, এআরডিএস, হাইপোক্সিয়া, নিউমোথোরাক্স, অ্যানাফাইল্যাক্সিস, হাইপোথার্মিয়া, সবগুলোই হতে পারে। এখন একটা কোশ্চেন আমাদের পরীক্ষা হলে এরকম আসতে পারে যে 3 year old boy needs operation for hydrocele, hydrocele যেটা অপারেশন করতে পারে, what is the choice of anesthesia? কি চয়েস কি হবে? what are the advantages of this method, what are the dangers of this method? নিয়ে আলোচনা করলাম আমরা যে চয়েস অফ anesthesia, জেনারেল anesthesia, অ্যাডভান্টেজেস গুলো অলরেডি আলোচনা হয়েছে, dangers আলোচনা হয়েছে, এরকম ভাবে কোশ্চেন একটা আসতে পারে। Then regional anesthesia, what is regional anesthesia, what are the types of regional anesthesia, what are the advantages of regional anesthesia, what is spinal anesthesia or subarachnoid block, what are the drugs used in spinal anesthesia, name 2 agents for subarachnoid block, advantages of using these agents, complications, what are the operations can be done by spinal anesthesia, how will you manage a case of postoperative spinal headache, what is epidural anesthesia or block, what are the advantages of epidural anesthesia, how does it differ from spinal anesthesia? কোশ্চেনগুলো আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়া থেকে করব। রিজিওনাল অ্যানেস্থেসিয়া কাকে বলে? রিজিওনাল অ্যানেস্থেসিয়া ইজ দ্য অ্যানেস্থেসিয়া which involves central, neuroaxial or peripheral nerve or plexus block, অর্থাৎ আমি জেনারেল অ্যানেস্থেসিয়া যেমন আমার সম্পূর্ণ টোটাল কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে, রিজিওনাল অ্যানেস্থেসিয়াটা সে টোটাল কন্ট্রোলটা নিয়ে একটা জাস্ট রিজিয়নের কন্ট্রোল হচ্ছে, হঠাৎ এটা সেন্ট্রাল নিউরোঅ্যাক্সিয়াল কন্ট্রোল হতে পারে, একটা পেরিফেরাল নার্ভের কন্ট্রোল হতে পারে, অথবা একটা প্লেক্সাসের কন্ট্রোল, অথবা আমি ব্রাকিয়াল প্লেক্সাস ব্লক দিচ্ছি, দ্যাট ইজ দ্য রিজিওনাল অ্যানেস্থেসিয়া, অথবা আমি হয়তো একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি, আমার লোয়ার লিম্বটা সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া হয়ে গেল,
অথবা আমি হয়তো একটা বিয়ার্স ব্লক ইন্টারভেনাস দিয়ে আমি হাতের একটা ব্লক দিলাম, সেটা হতে পারে। কর্ডাল অ্যানেস্থেসিয়া হতে পারে, স্যাডল ব্লক হতে পারে, নার্ভ ব্লক হতে পারে, পেরিফেরাল অ্যানেস্থেসিয়া হতে পারে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া। দ্যাট আর দ্য টাইপস অফ রিজিয়ন। অর্থাৎ একটা রিজিয়নকে আমি ব্লক করছি, আর হয়তো পেশেন্ট আমি টের পাচ্ছি, পেশেন্ট চোখে দেখছে কিন্তু পা নাড়াতে পারছে না, চোখে দেখবে। যেমন আমরা সিজারিয়ান সেকশন, মোস্ট কমন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে যে অ্যানেস্থেসিয়া ইউজ করি, দ্যাট ইজ স্পাইনাল অ্যানেস্থেসিয়া, এন্ড দ্যাট ইজ এ রিজিয়নাল অ্যানেস্থেসিয়া। What are the advantage of regional anesthesia? দেখো বেরি লাভের লাইনটা আমি দেখেছি, যে লাইনগুলো আছে, that is written in the বেরি লাভ, then it has a clear advantage where general anesthesia carries a higher risk of morbidity and mortality, such as in patients with debilitating respiratory and cardiovascular disease and obstetric cases. It also provides excellent pain relief in the postoperative period, reducing the needs of analgesics such as opioids. Yeah. অর্থাৎ ধরো আমি পায়ে একটা অপারেশন করলাম, এটা কোনো কিছু করলাম, তো সাথে সাথে ব্যথার ওষুধটা দিতে দেওয়া লাগতো, আমি যদি অ্যানেস্থেসিয়াটা দিয়ে রাখি তাহলে কিন্তু রিজিয়নাল অ্যানেস্থেসিয়া, তাহলে ওই 2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত ওই অ্যানেস্থেসিয়ার ইফেক্ট আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্যথার ওষুধ অ্যানেস্থেসিয়া তো লাগছে না। দেখো লেস রিস্ক অফ, এটা আমি যদি পয়েন্ট আউট করে লিখি এই কথাগুলোকে, লেস রিস্ক অফ morbidity and mortality, less respiratory complications, regional anesthesia has major advantage in obstetric cases, excellent postoperative analgesia, hourly feeding can be ensured কারণ তার কনসিয়াসনেস সম্পূর্ণ আছে, সে যে কোনো অ্যানেস্থেসিয়ার পরপরই খাওয়া দাওয়া শুরু করতে পারে, এবং less postoperative nausea vomiting. What is spinal anesthesia? What is a subarachnoid block? There is একই জিনিস, it is the injection of local anesthetics into the subarachnoid space, causing loss of sympathetic tone, sensation and motor function. অর্থাৎ তিনটা জিনিস কিন্তু থাকবে, দেখো সিম্প্যাথেটিক টোনটা লস হয়ে যাবে, সেন্সেশন ব্যথা হবে না, এবং নাড়াতেও পারবো না, মোটর ফাংশন, এই তিনটা জিনিসই আমরা লস করব লোকাল অ্যানেস্থেটিক্সটা সাবঅ্যারেক্নোইড স্পেসে দিয়ে। একটা জিনিস মনে রাখতে হবে যে লোকাল অ্যানেস্থেটিক্স আর জেনারেল অ্যানেস্থেটিক ড্রাগস আর ডিফারেন্ট। লোকাল অ্যানেস্থেটিক্সের যে ড্রাগগুলো, সেই ড্রাগগুলোই আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে ইউজ করে থাকি, ডিফারেন্ট ডোজে এন্ড ডিফারেন্ট স্পেসে, সেগুলোই লোকাল অ্যানেস্থেসিয়াটাই regional anesthesia করবে। আর বাট general anesthesia drugs are different. So what are the drugs used in spinal anesthesia? কি কি আছে? Lidocaine use করা যেতে পারে 5%, তার সাথে 6% dextrose দিয়ে। Viva use করা যেতে 0.5%, এটা 5% dextrose সাথে মিক্স থাকে, and syncochain থাকে, সেটা 0.5% সাথে 6% dextrose থাকে। এটা মোস্ট কমন আমরা lidocaine and bupivacaine, these two things are most used, and এদের মধ্যে bupivacaine বুপি হেভি বলে আমাদের বাজারে পাওয়া যায়, বুপি হেভি। বুপিভাগেইনটা 0.5%, যেহেতু 5% ডেক্সট্রোজ দেওয়া থাকে, দ্যাট ইজ কল্ড বুপি হেভি। হেভি মানে এটা আসলে ডেক্সট্রোজ দেয়, যেহেতু এটা একটা সেডিমেন্ট করে। দেখো ওটা দ্য অ্যাডভান্টেজ অফ দিস এজেন্ট, প্রিসিপিটেশন, কারণ এই যে গ্লুকোজ দেওয়ার কারণে ড্রাগসটা ভারী হয়ে যায়, এটা যখন স্পাইনাল ক্যানেলে আমরা দিয়ে থাকি তখন এটা সেটেল ডাউন করে যায়, নার্ভ রুটগুলো সেটেল ডাউন করে, এবং লং টার্মের জন্য আমরা ইফেক্টটা পাই। ধর আমরা একটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া অ্যাটলিস্ট 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত আমরা অ্যানেস্থেসিয়াটা কমপ্লিট করতে পারি। অথচ যদি আমরা শুধুমাত্র ওই অ্যানেস্থেসিয়াটা বুপিভাগেইনটা ইউজ করতাম কোথাওটা লোকালি, তাহলে কিন্তু আমরা এতটা সময় পর্যন্ত এটা অ্যানেস্থেসিয়া ইফেক্টটা পেতাম না। What are the complications of anesthesia? কি কমপ্লিকেশন হতে পারে? আমরা যেহেতু সিএসএফ এটা দেখি, সিএসএফ লিক করতে পারে, aseptic inflammation and meninges causing headache. Spinal headache বলা হয়, spinal headache, very common complication of spinal anesthesia. Infection, meningism হতে পারে, occasionally becomes total spinal, অর্থাৎ আমি স্পাইনালটা ফিফথ স্পেসে দিচ্ছি নিচের দিক থেকে দেওয়ার জন্য। কিন্তু আমার মনে রাখবে যে আমাদের কার্ডিও রেসপিরেটরি সেন্টারটা স্পাইনাল লেভেল কত, 4, 5, 6 লেভেলে আমাদের রেসপিরেটরি সেন্টার আছে। যদি কোনো কারণে অ্যানেস্থেসিয়াটা স্পাইনাল উপরে উঠে যায়, তাহলে কিন্তু আমাদের কার্ডিও রেসপিরেটরি সেন্টারগুলো ডিপ্রেস হয়ে যাবে। সেই ক্ষেত্রে পেশেন্টকে নিডস ভেন্টিলেশন, কারণ তখন রেসপিরেটরি সেন্টারটা অ্যানেস্থেসিয়া হয়ে গেলে, কার্ডিয়াক সেন্টার অ্যানেস্থেসিয়া হয়ে গেলে, তখন তো আমাদের শ্বাস এবং যন্ত্র দুটোই বন্ধ হয়ে যেতে পারে, আমাদের তখন আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিতে হতে পারে। And paraplegia is very rare, এটা বড় না বলাই ভালো, বাট জেনে রাখো paraplegia it may happen. What are the operations that can be done by spinal anesthesia? কি অপারেশন করা যেতে পারে? Any gynecological obstetrical procedures, any lower uterine cesarean section, hysterectomy, oophorectomy, and salping oophorectomy, everything এটা সম্ভব। Any lower limb surgery, ধরো একটা ফ্র্যাকচার ফিমারের সার্জারি করবো আমরা, প্লাস্টার করবো, পেট বসাবো, সেগুলো সম্ভব। লোয়ার লিম্বের অ্যাম্পুটেশন করবো, এটা টোটাল নি রিপ্লেসমেন্ট করবো, সবই কিন্তু লোয়ার লিম্ব সার্জারিগুলো পসিবল। And inguinal scrotal swelling, inguinal scrotal যদি সার্জারি থাকে, মেশ রিপেয়ার ফর ইনগুইনাল হার্নিয়া, হাইড্রোসিলেক্টমি অথবা জ্যাভেলিস প্রসিডিউর বলে, আমরা হাইড্রোসিলেক্টমি বলতে পারি, করতে পারি। আমরা অ্যাপেন্ডিসেক্টমি, মোস্ট কমন অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি। পেরিনিয়াল সার্জারিজ, হেমোরয়েক্টমি, ফিস্টুলেক্টমি, ফিস্টুলোটমি, ইন্টারনাল স্ফিংক্টারেক্টমি, সব পেরিনিয়াল সার্জারিগুলো, অ্যাবসেস ড্রেনিং, এই সব সার্জারিগুলো আমরা হ্যান্ডেল করতে পারি। তোমরা নামটা মনে রাখো, এটা কমনলি জিজ্ঞেস করে তোমাদের। How will you manage a case of postoperative spinal headache? যেটা বললাম স্পাইনাল হেডেক কিভাবে ম্যানেজ করব, যেহেতু এখানে একটা স্পাইনাল ফ্লুইড লিক হচ্ছে, সো আমাদের ফ্লুইডটাকে রিপ্লেস করতে হবে, সাথে হাইড্রেশন হতে, আইভি ফ্লুইড দিতে হবে, অ্যানালজেসিক্স ব্যথার ওষুধ আমরা দিব, ইউজুয়ালি প্রেফারেবলি প্যারাসিটামল ইউজ করা হয় প্রেফারেবলি,
তারপর তুমি অ্যানাডলও ইউজ করতে পারো। বেড রেস্ট তাকে শুয়ে থাকতে বলি আমরা, কারণ যেহেতু সিএস এর কলাম লিকেজ হচ্ছে, পেশেন্ট যদি দাঁড়ালেই তার মাথা ব্যথা বাড়বে, শুয়ে থাকলে কিন্তু ব্যথাটা কমে যায়, কারণ স্পাইনাল ক্যানালে ফ্লুইডটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, দাঁড়ালে ফ্লুইড কলামটা নেমে যাচ্ছে। বেড রেস্ট সাপোর্টিভ মিনস আর পেশেন্ট যদি বমি থাকে তাহলে বমি ওষুধ দিব, পেশেন্ট যদি ঘুম না থাকে তাহলে ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে, আদার সাপোর্টিভ মেজারমেন্ট তাকে দিতে হবে। ঠিক আছে, what is epidural anesthesia and block? Epidural কাকে বলে দেখো, it is injection of local anesthetic into a potential space কোথায়, extends from the foramen magnum to sacral hiatus, এই potential spaceটা between dura anteriorly dura mater থাকবে এবং ligamentum flavum থাকবে, আর posteriorly থাকবে ligamentum flavum which has got negative pressure, অর্থাৎ স্পাইনাল, আমরা জানি যে স্পাইনাল ক্যানালের অনেকগুলো লেয়ার আছে, একটা হচ্ছে স্পাইনাল মানে আমাদের স্পাইনাল কর্ডে যেটা সিএসএফ কলাম, তার একটা স্পেস হচ্ছে গিয়ে ইপিডুরাল স্পেস, এন্ড ইপিডুরাল স্পেস আমরা অ্যানেস্থেটিকটা দিয়ে অ্যানেস্থেসিয়াটা কন্ট্রোল করি। সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রলং অ্যানালজেসিস বাই মাল্টিপল ডোজিং। আমরা আসলে এখানে অ্যানেস্থেসিয়াটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিই, তখন আমরা একটা ইনজেকশন দিয়ে স্পাইনাল অ্যানেস্থেসিয়াটা দিয়ে দিই এবং যেটা সিএসএফ এ চলে যায়, ঘন্টা 2 কাজ করে সেটা। কিন্তু আমরা যখন ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দিই তখন তো সেখানে আমরা একটা ক্যাথেটার প্লেস করে রাখি, বাইরে একটা ডিভাইস লাগানো থাকে, সিরিঞ্জ লাগানো থাকে, যে কোনো সময় প্রয়োজনে আমরা ডোজটা বাড়াতে কমাতে, অর্থাৎ একটা ধরো সার্জারি করতে গেলে সার্জারিটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা অ্যানেস্থেসিয়ার উইকেন্ডে আমরা আবার 2 সিএস দিয়ে দিলাম, যেটা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে সম্ভব না। সো প্রলং অ্যানেস্থেসিয়া করে মাল্টিপল ডোজিং এন্ড কন্টিনিউয়াস ইনফিউশন যে কোনো একটা মাত্রা। হাইপারটেনশন ফর সিম্পথেটিক ব্লকেজ থাকে, সো এটা স্পাইনালে চাইতে এটা এপিডুরালে বেটার কন্ট্রোল করা সম্ভব, ব্লাড লস সেক্ষেত্রে কম হয়, কারণ এটা হাইপারটেনশনটা মেইনটেইন হাইপারটেনশন থাকে। পোস্টঅপারেটিভ অ্যানালজেসিয়া, এটাকে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া বলে, অর্থাৎ আমরা পেশেন্টের কাছে বলে দিই যে আপনি যদি ব্যথা হয় এখান থেকে অ্যাক্সিস ইনজেকশন নিজেই দিয়ে দিতে পারবেন, এটা সম্ভব, পোস্টঅপারেটিভ পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া সম্ভব। আর এটা হচ্ছে an epidural catheter in the high thoracic region provides extended analgesia for a wide variety of upper abdominal and thoracic surgical operations, enabling early mobilization and reducing respiratory complications। অর্থাৎ একটা হয়তো আমি একটা thoracic কোন একটা অপারেশন করব, যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকি, তাহলে ব্যথার ওষুধ বা অপিওয়েডস এগুলো যখন ইউজ করি বা দেই তখন আমাদের রেসপিরেটরি কমপ্লিকেশনটা বেশি হয়। কিন্তু আমি যদি ইপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া থাকে তাহলে এর খুব দ্রুত মোবিলাইজেশন হয় এবং রেসপিরেটরি কমপ্লিকেশনটা কম হয়, এবং যে বললাম পেশেন্ট কন্ট্রোল অ্যানেস্থেসিয়ার মধ্যে পেশেন্ট নিজেই পেইন ফ্রি থাকলে মোবিলাইজেশনটা খুব দ্রুত হতে পারে। একটা প্রশ্ন হতে পারে 25 ইয়ার্স ওর মেল অপারেশন ফর ইনগুইনাল হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া হবে, হাউ মেনি ওয়েজ হি ক্যান অ্যানেস্থেসাইজ, তাকে কি হয় অ্যানেস্থেসিয়া, এই কোশ্চেনটা একটু ট্রিক কোশ্চেন, কারণ এটা ইনগুইনাল হার্নিয়ার পেশেন্টকে আমরা মোস্ট কমনলি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করি, কিন্তু সে যে অপারেশনগুলো স্পাইনাল দিয়ে করা সম্ভব সেগুলো কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা সম্ভব। সো তাহলে হাউ মেনি ওয়েজ হি ক্যান অ্যানেস্থেসাইজ, সে অ্যানেস্থেসিয়া করতে পারে আইদার মোস্ট কমনলি ইউজ স্পাইনাল অ্যানেস্থেসিয়া, if any contraindication of anesthesia it can be done by general anesthesia, and if it is more debilitated patient who cannot tolerate anesthesia, it can be done by local anesthesia also, nerve block করে hernia operation করা সম্ভব। What are the agents? Those can be used for local or regional anesthesia, আমরা আলোচনা করেছি অলরেডি। What are the advantages of regional anesthesia, এটা আলোচনা করেছি, ঠিক আছে। Then local anesthesia, দেখো local anesthesia কোশ্চেন গুলো আছে, name some drugs, advantages and common complications and local anesthesia toxicity। দেখো এটা বেরেডার একটা চার্ট আছে, অনেকগুলো 5টা ওষুধ ছিল, আমি 3টা রেখেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আগে বলেছি লিডোকেইন, বুটিভাকিন আর প্রিলোকেইন। ম্যাক্সিমাম ডোজটা দেওয়া আছে 3 মিলিগ্রাম পার কেজি করে দেওয়া যেতে পারে লিডোকেইন, যদি অ্যাড্রিনালিনের সাথে মিক্স করে দেই তাহলে এটা 7 মিলিগ্রাম পার কেজি করে দেওয়া যাবে। বুটিভাকিন 2 মিলিগ্রাম পার কেজি দেওয়া যায়, প্রিলোকেইনটা 6 মিলিগ্রাম পার কেজি করে দেওয়া যায়, এটা যদি আমি অ্যাড্রিনালিনের সঙ্গে করে দিই তাহলে 9 মিলিগ্রাম পার কেজি করে দেওয়া যাবে। অ্যাড্রেনালিনের সাথে মিক্স করা মানে হচ্ছে কি আসলে এটা মিক্স থাকে লিডোকেইন প্লাস অ্যাড্রেনালিন। সুবিধা হচ্ছে অ্যাড্রেনালিন যখন আমরা লিডোকেইনের সাথে অ্যানেস্থেসিয়া ইউজ করি তখন এটা ভেসোকনস্ট্রিকশন করে সিস্টেমিক ইফেক্টে আমার অ্যানেস্থেসিয়াটাকে যেতে দেয় না, যেখানে আমি ডাক্তার দিই সেই জায়গাতে থাকে, সেই জন্য একটু লার্জার ডোজ ক্যান বি টলারেটেড ইন দ্যাট কেস, ঠিক আছে। One of the advantages of local anesthesia, technically simpler, anesthesia general anesthesia avoided, consciousness retained, patient can have food earlier than after suggest, হাতে খেতে পারবে, suitable for a small procedure, cost effective and very so common complication of anesthesia। আচ্ছা local anesthesia কমন কমপ্লিকেশন একটাই মনে রাখতে হবে, যেটা আমরা লোকাল অ্যানেস্থেসিয়াটা ইউজুয়ালি আমরা খুব কম সময় আমরা এটা চেষ্টা করি যে এটা যাতে ভেনাস না হয়, আমাদের কোনো ভেসেলে না প্রবেশ করে, সেটারই বা ভেসেলে গেলে, কারণ আমরা জানি যে সমস্ত রক্তগুলো যেটাই আমাদের যায় না কেন সার্কুলেশনটা ব্লাড হয়ে যায়, এবং এসএ নোড আমাদের অলওয়েজ ইম্পালস, এটা মনে রাখবো। যদি কোনো কারণে আমাদের অ্যানেস্থেসিয়াটা ভেসেলে চলে যায় তাহলে আমাদের এসএ নোডটা অ্যানেস্থেসিয়া হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট ইট কুড হ্যাপেন। সো লোকাল অ্যানেস্থেসিয়ার এই জিনিসটাই মনে রাখতে হবে দেওয়ার সময়, যাতে আমরা কোনো সময় ভেসেল ব্রেক না করি, ঠিক আছে।
এছাড়া কিছু লোকাল এফেক্ট হয় যেমন ইনফেকশনস, হেমাটোমা, বাট আদার্স কিছু মেইন যেটা আমরা বললাম অ্যাক্সিলেটার ইন্টারভাস্কুলার ইনজেকশন, দ্যাট ইজ ড্রাস্টিক, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। টক্সিসিটি গুলো কি মেনশন করব আমরা, এটা আগে কোন একটা স্কিল পার্সোনাল রিসার্ভেশন ইকুইপমেন্টস এন্ড অক্সিজেন শুড অলওয়েজ বি अवेलेबल ইন লোকাল অ্যানেস্থেটিক ইউজ। সবসময় মনে রাখতে হবে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আইভি চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়া ভালো, ফ্লুইড দিতে হবে কারণ যে অ্যানেস্থেসিয়াটা চলে গেছে ভুলে এটাকে ফ্লুইডে ডাইলেট করে দিতে হবে, কার্ডিয়াক রেসপিরেটরি মনিটরিং দিতে হবে, ইনটিউবেশন এন্ড ভেন্টিলেশন সাপোর্ট করে দিতে হবে যদি কোনো সময় লাগে, সাথে সাথে দেখতে হবে, মনিটর থাকতে হবে, যদি মনে হচ্ছে যে না পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম হচ্ছে তাহলে শুড বি ইনটিউবেটেড এন্ড ভেন্টিলেটেড। In addition, মনে রাখতে হবে the addition of adrenaline to local anesthetic solution যেটা বলছিলাম তখন has an onset prolonged duration of action and permits a higher upper dose. এটা শুধু আমাদের বেশি অ্যানেস্থেসিয়া লাগলে এই adrenaline mix অ্যানেস্থেসিয়াটা দরকার, একটু বড় সার্জারি, একটু সময় সাপেক্ষ, লোকালের সাধারণত একটু বড় সার্জারি করতে হলে এটা ইউজ করি। Use of adrenaline is contraindicated in patients with cardiovascular disease, those with taking tricyclic or monoamine oxidase inhibitors and এটা মানে এন্ড আর্টারিয়াল লোকেশন, যেটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাড্রেনালিন সহ ইনজেকশনগুলো কখনো এন্ড আর্টারিয়াল লোকেশন কিংবা সার্কামসিশন এখানে কখনো দেওয়া যাবে না, এটা খুব কমন কোশ্চেন যে সার্কামসিশন কি অ্যাড্রেনালিন সহটা দিবে, নেভার, কারণ এটা এন্ড আর্টারি। তাহলে অসুবিধা কি, কারণ এই যে ভাসেল যেটা স্কুইজ করে ফেলে, সেই ভাসেলটা স্কুইজ করে ফেললে সেখানে আমাদের এটা রিভার্সিবল ড্যামেজে গ্যাংগ্রেন হতে পারে, সো এটা দেওয়া যাবে না। আর টোতে দেওয়া যাবে না, ফিঙ্গার দেওয়া যাবে দেওয়া যাবে। Question দেখো, 10 years old boy cooperative needs circumcision for religious or typing this religious purpose. What is the choice of anesthesia? That is local anesthesia. What are the advantages of this type of anesthesia? বলেছি common combination of anesthesia, এবং এই ক্ষেত্রে তোমাকে বলবে এই কোশ্চেনটা যে তোমরা কি এখানে আর্নি শট ইউজ করবে, নো, নেভার, ঠিক আছে। তাহলে কোশ্চেনগুলো খুবই সহজ, অ্যানেস্থেসিয়া মনে হয় অ্যানেস্থেসিয়াতে আর কোনো কোশ্চেন নাই। যদি তোমরা তারপরেও জানতে চাও তোমাকে একটু একটা মেল দিতে পারো অথবা আমাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সারগুলো দিব। থ্যাংক ইউ। আমি আজকে একটু অসুস্থ, এই বিষয়ে দিতে পারছি না। থ্যাংক ইউ।